প্রিয় বন্ধুরা, তোমাদের চ্যানেলে প্রত্যেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো আজকের ক্লাসে আলোচনা করব যেটা ক্লাস 10-এ তোমরা যারা পড়ছো, তোমাদের ফার্স্ট সামেটিভের তোমাদের যে সিলেবাস বা নাম্বার ডিভিশন, গ্রামার, রাইটিং, সিনগুলো অর্থাৎ সিন আনসিন, গ্রামার, রাইটিং প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে জানাও। আর যারা আমার চ্যানেল নতুন, এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। চলো দেখে নিই আমরা। তোমাদের দেখো প্রথমে ক্লাস 10, যারা তোমরা এবছর ক্লাস 10-এ প্রথম পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষা হচ্ছে প্রথমে কি ক্লাস 10-এর তোমাদের ফার্স্ট সামেটিভ হবে কত, 40 নাম্বার। তোমরা জানো 40-40কে দুটো পরীক্ষা হবে, তারপর টেস্ট পরীক্ষা হবে তোমাদের। তো এই 40 নাম্বারের জন্য তোমাদের কী কী থাকছে, সিন থেকে থাকবে, আনসিন থাকবে, গ্রামার থাকবে, রাইটিং থাকবে, পুরো 4টি টপিকই থাকবে। এবারে এই সিন থেকে তোমাদের কোনো কী কী লেসন হবে, 1, 2, 3, লেসন 1, লেসন 2, লেসন 3, কোনো স্কুলে আবার লেসন 4ও করে দিয়েছে ওটা, ঠিক আছে। তো সেটা কি, 1 নম্বরে আছে ফাদার্স হেল্প, ঠিক আছে। 2 নম্বরে একটা কবিতা আছে ফেবেল, প্রত্যেকে পড়া হয়ে গেছে। 3 নম্বরে একটা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। আর 4 নম্বর যাদের হবে তাদের হবে মাই ওন ট্রু ফ্যামিলি। কোথাও 3টে, কোনোটাতে আবার 4টেও হবে, ঠিক আছে। তাহলে এটাও যোগ করে নিতে হবে ওর সঙ্গে মাই ওন ট্রু ফ্যামিলি। এই 4টে বা 3টে থেকে মোটামুটি পক্ষে তোমাদের ধরে নিতেই হবে যে 10 নাম্বার এখান থেকে থাকবে। এখানে আমরা ধরে নিই সিন থেকে 10, আনসিন থেকে 10, 20, গ্রামার থেকে 10, রাইটিং থেকে 10, 40 নাম্বার পুরোটাই হবে 10 করে। তা আমাদের এখানে প্রোজ থেকে পোয়েম থেকে মিলিয়ে 10 নাম্বার থাকবে। ভালো করে টেক্সটটা ভালো করে রিডিং পড়বে, প্রত্যেকটা অ্যান্সার করবে তোমরা। এবারে যাচ্ছি, দেখো আনসিন হিসেবে তোমাদের কি কি থাকতে পারে, সম্ভাবনা এগুলো। নিউজ পেপার, কোনো একটা নিউজ পেপার, রাইটিংয়ের নিউজ পেপার, অথবা কোনো ম্যাগাজিন এখান থেকে দিতে পারে, অথবা স্টোরি, কোনো গল্প, অথবা কোনো এসে মানে প্রবন্ধ, এগুলো তোলা থাকতে পারে। তো কি থাকবে সেটা তো বলা যায় না, আনসিন তো বলাই যাবে না যে কি থাকতে পারে। যাই হোক, মোটামুটি এগুলো তোমাদের থাকতে পারে সম্ভাবনা, এগুলো প্র্যাকটিস করবে। এবার দেখো গ্রামার পার্টে অনেকেই, এই গ্রামারেই অনেকেই দুর্বল। সেই গ্রামার পার্টে তোমাদের ফার্স্ট সামারি যেমন কারা কারা কী করেছো আমি জানি না, প্রত্যেকে এই গ্রামারগুলো ভালো করে ফেলবে, মানে রিভাইজ করবে, প্র্যাকটিস করবে ভালো করে। আর্টিকেল প্রিপোজিশন তো থাকছেই, সব জায়গাতেই থাকছে আর্টিকেল প্রিপোজিশন। তারপর থাকছে প্রপার ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া থাকবে তার প্রপার ফর্ম বসাতে হবে। তারপর থাকছে পার্টিসিপল, অর্থাৎ পার্টিসিপলের যে জয়নিং সেই পার্টিসিপল করতে হবে। ইনফিনিটিভ আছে অর্থাৎ টু দিয়ে। সিম্পল সেন্টেন্স জিরান্টটাও ভালো করে করবে। ক্লচ, খুব ভালো করে ক্লচটা দেখে গিয়েও। আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, যেটা তোমাদের ট্রান্সফরমেশনের মধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বা সিম্পলের জয়নিং, কমপ্লেক্স জয়নিং, এটা। আর কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মানে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ঠিক আছে, এর মধ্যে ডিগ্রি চেঞ্জ এগুলো রয়েছে, এক্সক্লেমেটরি, অ্যাসারেটিভ ইত্যাদি ইত্যাদি যা রয়েছে এই ভেতরে ট্রান্সফরমেশন করবে। এছাড়া ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, আর কি স্প্লিটিং, মানে জয়নিং তো এখানে হচ্ছে এইগুলো, স্প্লিট মানে ভাগ করা, আর ফেজাল ভার্ব করবে। এই টপিকগুলো মোটামুটি যত ধরনের গ্রামার তোমরা 9-এ শিখেছো সেগুলোই আবার পরীক্ষা হবে। সবগুলো টপিককে ভালো করে টাচ করে যেতে হবে। আর্টিকেল প্রিপোজিশন, ভার্ব ফর্ম, পার্টিসিপল, ইনফিনিটিভ, জিরান্ট মানে সিম্পল সেন্টেন্স জয়নিং, ক্লচ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ট্রান্সফরমেশন, ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, ফেজাল ভার্ব, স্প্লিট, এগুলো তো অবশ্যই করে যেতে হবে। তো এইরকম টাইপের গ্রামারগুলো তোমাদের 10 নাম্বার এখান থেকে থাকবে, বুঝে গেল। এবারে দেখো রাইটিং স্কিলের মধ্যে তোমরা কোনগুলো করে যাবে এবারের জন্য, প্রত্যেকটা স্কুলের জন্য আলাদা আলাদা করে করেছে। যে কোন স্কুলে কোন রাইটিং করেছে সেটা আমি এখন থেকে বলতে পারবো না, তবু আমি তোমাদের বলবো লেটার্স অফ অল কাইন্ড, সমস্ত প্রকারের যে লেটারগুলো রয়েছে, চিঠি লেখা, সেই লেটার্সগুলো সবগুলো করে যাও, অর্থাৎ পার্সোনাল লেটার, অফিসিয়াল লেটার এবং এডিটোরিয়াল লেটার। এই 3টে লেটার ভালো করে দেখে নিলে, তোমাদের যে ফরম্যাট দিয়ে রেখেছি আমি, ভিডিও আছে, সেই ফরম্যাট অনুযায়ী তোমরা করবে এটা। প্যারাগ্রাফ রাইটিং, কোনো বিষয় সম্পর্কে প্যারাগ্রাফ। প্রসেসিং রাইটিং, অর্থাৎ হাউ টু মেক এনিথিং, কিছু জিনিস তৈরি করার যে প্রসেস, পরিকল্পনা, সেটা হচ্ছে প্রসেসিং রাইটিং। তারপর আছে বায়োগ্রাফি, কারোর জীবনী, এই বায়োগ্রাফিটা ভালো করে দেখে যাবে, কারোর জীবনী। এইগুলো তোমাদের আমি এখন করতে বলেছি ফার্স্ট পরীক্ষার জন্য। এবার দেখা যাবে কোনো স্কুল থেকে কি হচ্ছে, এখানে তোমাদের বলতেই পারে রিপোর্ট রাইটিং, আবার নোটিশ রাইটিং, যেগুলো শিখেছিলে, ঠিক আছে, যারা সেখানে শিখে নেবে এই রিপোর্ট রাইটিং, নোটিশ রাইটিংটা ভালো করে।
দিলে এই রাইটিংগুলো তোমাদের যেহেতু মাধ্যমিক ব্যাস সবগুলো করতে হচ্ছে ফার্স্ট পরীক্ষার জন্য, প্রথম থেকেই তোমরা এগুলো রেডি করে নিতে হবে। এই গ্রামারগুলো, এই রাইটিংগুলো, এই সমস্ত প্র্যাকটিস করে নিতে হবে। এই নিয়ে 40 নাম্বার তোমাদের মোটামুটি পক্ষে পড়বে। বোঝা গেল পুরো সিলেবাসটা? কি বলতে চাইছি যে 40 নাম্বারের হবে, এখান থেকে 10-20, এখান থেকে 10-20, এখানে 10 আর এখানে 10-20, আনসিন থেকে 10-30, রাইটিং স্কিলে থাকছে 10। 40 নাম্বার এই করে তোমাদের পরীক্ষা দিতে হবে। ঠিক আছে?